জামাই ষষ্ঠী স্পেশাল খাসির মাংস অনুষ্ঠান বাড়ির স্বাদে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্না। কম তেল মশলায় অল্প সময়ের ভিতরে রান্না হবে। আর আজকের এই খাসির মাংস রান্নার টিপস অ্যান্ড ট্রিক্স সহ তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লোম বেছে নিয়েছি। তো রান্নার আগে এই কাজটা তো করে নিতে হবে। আমাদের এখানে খাসির মাংস এখন 1200 টাকা কেজি। আমি রান্না করার জন্য দেখো একটা টমেটো বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি দেখো 4টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে তেজপাতা, আর আলু কেটে নিয়েছি, আর রসুন নিয়েছি গোটা রসুন, আর নিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার ভিতর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর থাকবে রসুনি গুঁড়ো। এই সব গুঁড়ো মশলাটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এই সাথে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব মশলাটা, তাহলে বাটা মশলার স্বাদটা পাওয়া যাবে। এবার দেখো গ্যাসের উপরে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে। তো এর জন্য আলুর ভিতরে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। তো অল্প লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলে আলুগুলো ভাজাও ভালো হবে, আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। তো এই জন্য, আর দেখো কালারটাও সুন্দর এসেছে। আর এই যে রসুন পাউডার নিয়েছি, এতে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। বন্ধুরা, এই রসুনের পাউডারটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা এবং অনেক আগে তৈরি করেছিলাম। তো তোমরা যদি চাও তো সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে রসুন পাউডার তৈরি করার লিঙ্কটা আমি দিয়ে দেব। রসুন পাউডারটা কিন্তু আমি ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রেখেছি, আর ভালোও আছে। আর এদিকে দেখো আলুগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। আলু ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিলাম, দিয়ে দেখো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে তেজপাতা দিলাম 3টে ছোট ছোট তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। রান্নার প্রথমে ফোড়নে যদি একটু গোটা গরম মশলা দেওয়া হয়, তার রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়, দারুণ একটা সুগন্ধ বের হয়। তারপরে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এখানে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এই যে দেখো এরকম অবস্থায় আসলে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এই প্রথমে আমি দিয়ে দেব কিছু বাটা মশলা, যেমন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা। এবার দিলাম রসুনের গুঁড়ো, ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাংসে কিন্তু এখন লবণ না দিলে কিন্তু মাংসের ভিতরে লবণ ঢোকে না, তাই কষানোর প্রথমে কিন্তু এই মশলাগুলোর সাথে লবণটাই কিন্তু দিতে হবে। এটা কিন্তু একটা টিপস। তো আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর এই যে ভিজিয়ে রাখা সেই মশলাটা প্রথমেই দিয়ে দিতে হবে কষানোর আগে। মানে মাংসটা যদি একবার ভাজা হয়ে যায় তো মাংসের ভিতরে কিন্তু আর কোনো কিছুই ঢুকবে না। তো এই প্রথমে দিয়ে কিন্তু কষিয়ে নেব। তো এই যে ভিজানো মশলাটা দিয়ে দিলে কি হবে, যে বাটা মশলার কাজ হবে। তো এবার কিন্তু নেড়ে চেড়ে বেশ সময় কষিয়ে নেব। সব মশলাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার বেশ সময় কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এইভাবে যদি খাসির মাংস রান্না করো তা খেতে কিন্তু দারুণ হবে। যে রান্না করতে পারে না সেও কিন্তু পারবে। তো দেখো একটু তেল ছেড়ে দেওয়ার মতো হয়েছে, তখনই কিন্তু দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে দেখো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আমার তেল ছেড়ে দেবে
ততক্ষণ তো আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো মিডিয়াম আছে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে বেশ সময় কষিয়ে নেব। তো এই কষানোর সময় কিন্তু অনেক সময় তলায় লেগে যায়, তখন হালকা একটু জল দিলে কিন্তু আর কি ছেড়ে দেবে। তো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একেবারে কম তেল মশলায় খেতে কিন্তু দারুণ হয়। আর এই যে দেখো গোটা রসুন দিয়ে দিলাম আর কয়েকটা চুই দিয়ে দিলাম। গোটা রসুন আমরা সবাই খেতে ভালোবাসি, তাই সবার জন্য একটা একটা করে গোটা রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসের যে চুইগুলো দিলাম না, মাংসের চুইগুলো চাবাতে না খুব ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে মাংসের চুই খেতে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর চুইয়ের জল খাওয়া না খুবই ভালো। তো এই যে দেখো এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। বন্ধুরা কষানোর পরে জল দিয়ে আমি এটা প্রেসার কুকারে রান্না করব। যেহেতু খাসির মাংস একটু সময় লাগবে, অযথা গ্যাস পুড়িয়ে কোনো লাভ নেই। তো প্রেসার কুকারে দিলে আমার 2-3টে সিটি দিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো এই দেখো প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। তো এর ভিতরে আমি সেই কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। যদি কেউ লঙ্কা বেশি খায় তখন এটা নিতে পারবে। তো এবার চাপাটা দিয়ে আমি এবার গ্যাসের পরে তুলে দিয়ে অন্তত 2-3টে সিটি দেবো, বেশি দেওয়ার দরকার নেই। তো এই যে দেখো 2-3টে সিটি দিয়ে আমি এই যে চাপাটা খুলে নিলাম একটু ঠান্ডা করে। তো এবার এর ভিতর থেকে আমি আলুগুলো তুলে নেব। আর এই যে দেখো মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো যেহেতু অনেক সেদ্ধ হয়ে গেছে তো আলু আর দেওয়া যাবে না। চাপাটা খুলে এখন একটু বেশ সময় কিন্তু জাল করে দিতে হবে। যেহেতু ঝোলটা একটু পাতলা পাতলা মতো রয়েছে, তো 1 চামচ নিয়ে নিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা এবার একটু ঝোল তুলে নিয়ে তবে কিন্তু গুলে দেব। তো এই যে দেখো চামচে করে একটু ঝোল তুলে নিলাম, নিয়ে এবার গুলে এর ভিতরে ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে দেখো বেশ সময় একটু জাল করলাম। আমি একটু টেস্ট করে দেখলাম লবণ কম আছে, তো তার জন্য দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে এবার নেড়ে চেড়ে আমি এর ভিতরে দেখো দিয়ে দেবো যে আলুগুলো তুলে রেখেছিলাম, আলু রসুন এটা দিয়ে দেবো। দিয়ে এবার জাল করে নামিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তো বন্ধুরা এই যে দেখো নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা এটা গরম ভাতে খেতে এখন দারুণ লাগবে। আর তাছাড়া রুটি পরাটার সাথে তো খাওয়া যাবে। আর এইভাবে জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইদের রান্না করে খাওয়ালে জামাইরা কিন্তু আঙুল চাটতে থাকবে। তো গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখো খাসির মাংস, অপূর্ব লাগবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।